শিলচর কনকপুর ফেরিঘাটে শনিবার শেষ রাতে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বসতঘর সহ ফার্নিচারের দোকান ভস্মীভূত হয়। স্থানীয় জনসাধারণ এবং অগ্নি নির্বাপক বাহিনীর প্রচেষ্টায় আগুন নেভানো গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে জানিয়েছেন এলাকার মানুষ। কিন্তু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এই দুর্দিনে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ শিলচর এবং সোনাইয়ের বিধায়ক কেউই কোনো খবর নেননি। আগুন লাগার কারণ হিসেবে তারা জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এনআরসি সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এবং নগদ টাকাও আগুনে জ্বলে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন শিতাব উদ্দিন লস্কর, আব্দুল মান্নান, পারুল হোসেন লস্কর, সালে রাজ বড়ভুইয়া, আলতাফ হোসেন বড়ভুইয়া এবং রফিক উদ্দিন রাজ বড়ভুইয়া। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কয়েক লক্ষ টাকা তাদের লস হয়েছে, অথচ এখন পর্যন্ত এখানে কোনো জনপ্রতিনিধি কেউ এসে তাদেরকে সান্ত্বনাটুকু দেওয়ার প্রয়োজন মনে করেননি। আমরা এখন তাদের কাছ থেকে জানবো যারা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অগ্নিকাণ্ডটা কিভাবে সংগঠিত হয়েছিল সে সম্পর্কেও আমরা জানবো। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা বলুন, আপনারা কি এখানে থাকেন? হ্যাঁ বলুন, কি হয়েছিল, কিভাবে আগুনটা লেগেছিল? কারেন্টে থাকি। আপনি এখানে বসবাস করেন নাকি? কি কাজ করেন? কাঠের কাজ করেন। আচ্ছা, কাঠমিস্ত্রি। আচ্ছা, তো আপনার কেমন টাকা ঘর জ্বলায় আপনার কেমন লস হয়েছে? আমার তো মোটামুটি 3.5 লাখ টাকার উপরে। 3.5 লাখ টাকার কি নষ্ট হয়েছে? মানে মালপত্রগুলো। তো আপনাদের এখানে মানে আমার আরো 60-70 হাজার টাকা আরো জ্বলছে। আমি মিস্ত্রি করে মানে জমাইছিলাম পয়সা, আমার মেয়েটা বিয়ে শাদির লাগে আরো জিনিস কাঠ কিনে রাখছিলাম, এগুলো জ্বলিয়ে শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আপনাদের এখানে কোনো জনপ্রতিনিধি কেউ এসেছিল? আপনাদের স্থানীয় পঞ্চায়েত এসেছিল? কেউ কোনো ধরনের সাহায্য করে? আশেপাশের মানুষ আমার সাহায্য, আমরা সাহায্য করছে। আমরা এখানে 4 ফ্যামিলি আছি, জায়গার মালিককে সাহায্য করছে, আর কেউ কোনো কিছু সাহায্য করছে। আপনারা কিছু বলবেন? পাইলাম না, কোনো সাহায্য নাই, মানে অন্য কোনো আগুন লাগলে যাচ্ছি না, তা সকল দৌড়িয়ায়। সাজু এমএলএ উমরাতে গেছে, উমরা হয়ে গেছে, কোনো প্রতিনিধি আয়নি, ফোনে কন্টাক্ট হইছে? আমরা লোকাল এমএলএ, আমরা এমএলএ সাজু এমএলএ তো শিলচর এমএলএ ধান বাড়িতে পাঠাইলাম, তাই না আইলাম, ধান খেয়েও আইসেন, ধান বিলে গো বাড়ি। আমরা গরিব পঞ্চায়েত, লোকাল পঞ্চায়েত আমরা বানাইলাম, তাই না আইলাম। শুনলেন যে এখানে জনপ্রতিনিধিরা জনগণের দুঃখের সময় পাশে কখনো দাঁড়াননি বা দাঁড়ানোর প্রয়োজনও মনে করেননি। কিন্তু ভোট আসলে ওরা সত্যি ঘরে ঘরে যাবেন, সবার ঘরে যান, কিন্তু জনগণ যখন কোনো ধরনের কোনো সমস্যায় পড়ে বা কোনো সংকটের সম্মুখীন হয় তখন তাদেরকে পাওয়া যায় না। রিপন দাস, কোনো আওয়াজ, শিলচর। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।